তো বুড়ি খুব চালাক, বুড়ি বলতেছে, বাবা নুহ, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই যদি এই নৌকা উঠবার চায়, এই সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা। নৌকার ভিতরে কারা জায়গা পাবে? আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বুড়ি বললেন, তাহলে আমিও নৌকায় জায়গা পাবার চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাবিয়ুল্লাহ। আমরা মুসলমান, আমরা কোনো নবীকেও আমরা খাটো করি না, সমস্ত নবীকে আমরা সম্মান করি, বিশ্বাস করি। খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে পড়বে না। ইহুদিদেরকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনোদিনও পড়বে না। কারণ ইহুদি মুসা পর্যন্ত, খ্রিস্টান ঈসা পর্যন্ত, আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে? সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা, আপনার আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। ধরে কারণ বুড়ি কি বলছে? আসলে বলা লাগতো কি? যখন বলতেছে যে বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব, তখন বলা লাগতো, নুহু, তুমি খুব ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে? এটা কখন করছে? ঈমান গ্রহণের আগে না পরে? ঈমান গ্রহণের আগে কিন্তু করে নাই। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না, একমাত্র যিনি করতে পারে তিনি কে? এই জন্য নূহ বলেছে আমি হাত ধরে নৌকায় তুলবো, অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন, গোটা পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা 40 দিন পানির তলে ডুবে থাকলো। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, একসময় পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে, আল্লাহ ডাক দেয়, বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কারণ 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে আছিল, তাহলে কেউ আর জীবিত আছে? সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কেউ মাটিতে বসে আছেন, কেউ চেয়ারে বসে আছেন, আবার অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়েও আছেন। আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় ডিগ্রি কি? বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন কেউ আল্লাহর বান্দা হয়ে গেল, ও তখনই জান্নাতে প্রবেশ করলো। আপনারা জান্নাতে প্রবেশ করেন নাই, কিন্তু জান্নাতের বাগানে তো প্রবেশ করছেন, না কি কোন? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, তাফসীর হয়, ওই জায়গাকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে যিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, মাইকের সাউন্ড কম বেশি করা যাবে না, অ্যাকুরেট।
পর্দার অন্তরালে বসে বসে যে সমস্ত মা বোনের আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আবারও একবার জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? এক সময় আমরা শারীরিক সুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা আসতে শোনা যেত, কারণ শরীর সুস্থ আছে, মনের মধ্যে শান্তি নাই। এরকম একটা সময় ছিল কি ছিল না বলেন? 5ই আগস্টের আগে 24-এ আমাদের মনের মধ্যে কেমন যেন একটা তলপড়ানি থাকতো, না জানি কি হয় না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ছিল কি ছিল না বলেন? কিন্তু আল্লাহর রহমতে এখন আমাদের শরীরও ভালো, মনও ভালো। যে আল্লাহ শরীর এবং মনটাকে সুস্থ এবং সুন্দর রাখলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? যদি আপনাদের প্রশ্ন করা হয় কেন প্রশংসা করলাম, উত্তর অবশ্যই আপনারা জানেন। জানেন না? এমনি এমনি আল্লাহর প্রশংসা যে আমরা করলাম, এই প্রশংসা করার বহু কারণ আছে, যে কারণগুলো হিসাব করে বলা যাবে না। তবে 1 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম। এই যুবকগুলা ভালো করে শোনো, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ কিসের জগৎ? সেই জগৎ থেকে যে আমরা দুনিয়াতে এসেছি, ওই জগতের কথা কি আমাদের মনে আছে? কিন্তু ওই জগতে যে আমরা ছিলাম এটা বিশ্বাস করেন? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনারা বিশ্বাস করেন যে আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎ থেকে আর একটা জগতে এসেছি, তাহলে আপনাদের বিশ্বাস করা লাগবে আর একটা জগতে আমরা যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এক জগতে ছিলাম, জোরে কোন এক জগতে, এক জগতে আর জগতে। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। এই 3টা জিনিস যদি খালি বুঝতে পারেন, বেশি ওয়াজ লাগবে না। বেশি ওয়াজ লাগে না তো। আপনি যদি মনে করেন যে আমি এসেছি যাব না, এইরকম চিন্তা ছিল হাসিনার, জোরে কোন কার? যে ক্ষমতার চেয়ার একবার পাচ্ছি আমি আর ছাড়বো না, এই চিন্তা কিন্তু ছিল। যার কারণে কখন কি কইছে তার ঠিক নাই, কখন কি কইছে তার ঠিক নাই। অনেক সময় বলছে দেশ আমার বাপের, এই দেশ আমার, এরকম আবল তাবল কথা বলছে। মনে করছিল যে বসেছি বসেছি, আমাকে নড়াবার কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানে বর্তমান পায়া ভবিষ্যৎ ভুলে গেছে। মানে ভবিষ্যৎ যে ভারতত পড়ে যাওয়া লাগবে এটার খেয়াল নাই। তা আমরা যারা এখানে বর্তমানে বসে আছি, আমাদের ভবিষ্যৎ আছে না নাই? তবে আমাদের অতীত খুব ভালো। অতীত ভালো হওয়ার কারণ হলো যে আল্লাহ আমাদের রুহগুলোকে দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করলো। এখানে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ এখনো পর্যন্ত আমাদের উপরে খুশি না বেজার? মাশাআল্লাহ। কেমনে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতটা বোঝানো গেল যে ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে এই জন্য শুকর গুজার করবো কার? আল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ শুকরিয়া আদায় করার পিছনে কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে। আমরা এমন একজন নেতা পাইছি
যিনি শুধু নেতা না, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা কে? হ্যাঁ, অনেকে বলবে আমার নেতা, আমি জিয়াউরের আদর্শে চলি, আমি শেখ মুজিবের আদর্শ গ্রহণ করছি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বলবো আমরা দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করিনি। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কপাল ভালো, কপাল। ছোটবেলা একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হয়ে বুঝতেছি। ছোটবেলা শুনছি তো, এখন শুনেই গেছি, বুঝিনি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে এমন একজন উকিল, ব্যারিস্টার, নবী আমরা পাইছি, যিনি ঘোষণা করেছেন যে আমার একটা উম্মাতিনীকে বাহিরে রেখে আমি নবী ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বললেন, কিসের বাইরে? এই যে বুঝবার পারছে, একজন উম্মাতিনী যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ নবী জান্নাতে ঢুকবেন না। নবী জান্নাতে একবার ঢুকছিলেন লাইলাতুল মেরাজে। কখন? কথা বলেন, কখন? জান্নাতে যখন নবী ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, এই কথা বলা যাবে না। কি ওখানে কি হয়েছে বাবা? না না, জান্নাত থেকে বের যদি আপনি না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কে বলতেছেন? না, জিবরাইল নবীকে বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে আল্লাহ তাই দিবে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। খামাখা দুনিয়াতে যে আপনি কি করবেন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে রক্তাক্ত হয়েছে। তাহলে 3টা কষ্ট যেই বছর, সেই বছরে আবার মেরাজ। জিবরাইল বলতেছে, আপনি খামাখা কষ্টের দুনিয়াতে কেন যাবেন? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? তো নবী এত গরম হলো কেন? যেই কথা একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলবো না। কারণ আমি নবীকে আল্লাহ যদি জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, সে জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতে যায় আমাকে বলে নাই, আর আমরা দুনিয়ার কি সব নেতা পাচ্ছি। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সিগারেট খায় 7 ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? কি শালা নেতা, যারা ঠিক মতো পরিষ্কারই না, ওরকে পিছনে আমরা ঘুরতেছি, কয় এটা আমার নেতা, এটা আমার নেতা। শোনেন, তিনি হচ্ছেন নেতা, যিনি কেঁদেছেন, কাঁদতেছেন এবং কাঁদবেন শুধুমাত্র আমাদের জন্য।
আমরা তাকেই নেতা মানি, নবী মানি। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের তাফসির আপনারা শুনবেন, যে কোরআনকে কেন্দ্র করে আজকের এই পাঠাগারের ভর্তি হওয়ার কোনো ছাত্রের বয়স নাই। যাইতে যার হাতে কোরআন দেওয়া হলো তিনি কি যুবক, সওয়াল, একেবারে বয়স্ক মানুষ। সেই কোরআন আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আচ্ছা, যে সংবিধান দিয়া বাংলাদেশ চলতেছে, অনেকে বলে না সংবিধানের বাইরে যাওয়া যাবে না, বলে কি বলে না? সংবিধানের বাইরে, পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান। আপনারা বলেন তো, একমাত্র কোরআন ছাড়া আর কোনো পবিত্র সংবিধান আছে? অথচ আমাদের বাংলাদেশে যে সংবিধান ডক্টর কামাল হোসেন লেখছে, আপনারা কোন তো এই সংবিধানে সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আছে। তাহলে এই সংবিধান যার থেকে আপনারা তাফসির শুনবেন, সেই কোরআনের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই পবিত্র কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে নিয়ে গরমের দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? হ্যাঁ। পরিবেশ সুন্দর দেওয়া লাগবে। আপনারা বেশি কথাবার্তা বলবেন না, যখন বলা লাগবে তখন বলবেন ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে বাবা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আপনারা বলেন তো এটা কোন জিকির? এটা কোন জিকির? আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? হ্যাঁ, কোরআনে জিকিরের কথা আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহর না। হাদিসের মধ্যে ভুল আছে, হাদিসের মধ্যে সন্দেহ আছে, হাদিসের মধ্যে গরিব হাদিস, জয়ীফ হাদিস, মৌজু হাদিস আছে না নাই? আজ দেখবেন আহলে হাদিসের মধ্যে এটা কি সহিহ হাদিস, এটা জাল হাদিস। কিন্তু আজ পর্যন্ত কোন শায়েখ কি বলতে পারছে এটা জাল আয়াত? জাল আয়াত কোনোদিন বলতে পারছে? কেন পারেনি? কারণ হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে যে কথাটা বলা হবে আপনাদের বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করার দরকার আছে না নাই? একটু যদি এদিক সেদিক মনে করেন তাহলেই তো শেষ। তো আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। আপনারা বলেন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? নাম শুনছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতেছে। নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা নৌকা কিসের জন্য? শুকনার জন্য না পানির জন্য? শোনেন বাবাজিরা, নৌকার কথা বলতেছি তো অনেকে চিন্তা করতেছি আবার নৌকা। হ্যাঁ, নৌকার কথা কোরআনে আছে তো? নাই?
তাই আমি বাংলা ভাষায় বলতেছি নৌকা। তো নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায়। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয় এসে বলতেছে, বাবা নুহু, তুমি এই শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছো, কারণ কি? একটা কারণ তো আছে। তো নুহু বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যাদের জায়গা হবে, 15.5 বছর যারা নৌকার ছিল তাদের কোনো বিপদ হয়নি। জোরগান কথা ঠিক কিনা? নৌকার বাহিরে যারা ছিল, হাইরে বিপদ ভাই। বাড়ির ঘুম পাড়ারই সময় নাই। বাড়ি আছে 3 তলা, ঘুম পাড়ে আলুর বাগুড়ের মধ্যে। তো বুড়ি খুব চালাক। বুড়ি বলতেছে, বাবা নুহু, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই যদি এই নৌকা উঠবার চায়, এই সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা। নৌকার ভিতরে কারা জায়গা পাবে? আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বুড়ি বললেন, তাহলে আমিও নৌকায় জায়গা পাবার চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাবিউল্লাহ। আমরা মুসলমান, আমরা কোনো নবীকেও আমরা খাটো করি না। সমস্ত নবীকে আমরা সম্মান করি, বিশ্বাস করি। খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে পড়বে না। ইহুদিদেরকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনোদিনও পড়বে না। কারণ ইহুদি মুসা পর্যন্ত, খ্রিস্টান ঈসা পর্যন্ত, আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে? সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা, আপনার আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠাইয়া নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। ধরে কারণ বুড়ি কি বলছে? আসলে বলা লাগতো কি? যখন বলতেছে যে বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাই নেব, তখন বলা লাগতো, নুহু, তুমি খুব ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে? এটা কখন করছে? ঈমান গ্রহণের আগে না পরে? ঈমান গ্রহণের আগে কিন্তু করে নাই। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না, একমাত্র যিনি করতে পারে তিনি কে? এই জন্য নূহ বলেছে আমি হাত ধরে নৌকায় তুলবো, অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন, গোটা পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা 40 দিন পানির তলে ডুবে থাকলো। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, এক সময় পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে, আল্লাহ ডাক দেয়, বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কারণ 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে আছিল, তাহলে কেউ আর জীবিত আছে? সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নাই। এখন আপনারা বলেন তো কি ধরবেন? অনেকে বলে, হুজুর, আমার কোনো টেনশন নাই, আমি আটুসি গেছি, আমি আটুসি ধরছি হুজুর।
হুজুর আমি অমুক পীরের হাতে বায়াত হয়েছি হুজুর, আমার কোনো টেনশন নাই। দেখছেন, বিপদ যখন শুরু হয় একটা নবী পর্যন্ত ভুলে যায়। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। সমস্ত নবীরাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। একজন মাত্র নবী শুধু ভুলবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, ভাগ্য গুণে তিনি আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সব যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি রাজাকার, আজগুবি জিএমবি, আজগুবি জঙ্গি, এগুলো কথা বলার সুযোগ আর নাই। বাংলাদেশের মানুষ আর বোকা নাই। রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এইগুলো আজগুবি কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে ডাকসু আর জাকসু নির্বাচনে। জোরে কোন কথা, ঠিক না? আরো বাংলার মানুষ বুঝবে সামনে রাকসু আর চাকসু যখন নির্বাচন হবে তখন বুঝতে পারবে যতই তোমরা আজগুবি কথা বলো, আজগুবি কথা বলে বাংলার মানুষকে আর ঠকানো যাবে না। জোরে কোন কথা, ঠিক না? একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি যাবে, বুঝে শুনে কথা বলতে হবে। একজন বলে দিছে যে বাংলাদেশের 90% ভোট তো আমরাই পাচ্ছি। কি 90%? মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আজগুবি কোনো কথা চলবে না। নবী পর্যন্ত আল্লাহ সতর্ক করছে নূহ কথা বলবে, আজগুবি কথা বলবে না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, এই আজগুবি কোনো কথা না বলে বরং তুমি তদন্ত করো। তাহলে তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা, ঠিক না? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, কি সেই দিন আর নাই। তদন্ত করবেন না আল্লাহর কোরআন দিয়া? কত বড় নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। জায়গা অনুযায়ী নিয়ামতটা সাইজ মতো মারা লাগবে। হ্যাঁ, জায়গা বুঝে, হ্যাঁ, মার্কা দিকে ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ নবী তদন্ত করতে গেলেন, তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। গোটা পৃথিবী পানির তলে ডুবে থাকলো 40 দিন। নূহ নবী তদন্ত করতে চায়, দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ি যে বাড়ি থাকে ওই বাড়িরই কিছু হয়নি। রাখে আল্লাহ, মারে আল্লাহ। বিশ্বাস করতে হবে আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? 5 তলা বিল্ডিং এর উপর চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাওয়ার দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্তে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, এই ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ে কি পড়ে ঘুম আসলো? এই যে বলতেছে আমাক নামাইকে, এক নামানোর কেউ নাই। 40 সালের আগে, 41 সালের আগে নামানোর কেউ নাই। দোয়া পড়ছে
আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে এখন কি কম্প? খালি বিল্ডিং একটু সামান্য একটু নড়া দিছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় পায়নি। কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে। জোরে এখন কি হয়ে? কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা বুঝতেছেন না, আবল তাবল কথা বলতেছেন, আমার আল্লাহ ন্যাংটা করে নামায়া বাংলাদেশে 45 মিনিট টাইম দেয়নি, ভারতে পাঠায় দিছে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আল্লাহ পারে। জোরে কোন আল্লাহ পারে। সব ধ্বংস। বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয় নাই। আল্লাহ ডাকতে বললেন, নূহ তদন্ত করো। এবার নূহ নবী তদন্ত করার জন্য বললেন বুড়িমা। যেই বললেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে কি নিয়ে হাজির? নূহ নবী বললেন, বুড়িমা টোপলা কেন? বলে, বাবা সাইজ হয়ে আছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। সাইজ, সাইজ বোঝেন? এখন যে সাইজ হয়ে আছেন, মরে যাবেন, কি হয়ে মরবেন? আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে গেলে আমাদের সাইজ হয়ে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও যে একটা গান শুনছিলাম, যখন শেখ রেহানা আর শেখ হাসিনা পলাচ্ছে, দুই বোন, আপনার ভিডিও দেখছেন, সামান্য একটা ভিডিও কিন্তু দেখাচ্ছে। শেখ রেহানা খালি মাটির দিকে তাকা হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি। ওই সময় আমার এই গানটা মনে পড়লো, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। আহা, বাড়িঘর সহায় সম্পত্তি সবই থাকবে, সব থাকবে, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো মুহূর্তে। খালি ডাক দিছে বুড়িমা, আর বুড়ি টোপলা নিয়ে হাজির। কারণ বুড়ি সাইজ হয়ে বসে আছে যে বন্যা নামক গজব আসবে, আর গজব আসলে তো খেতা খুঁতা এরকম গোছাতে দেরি হয়ে যাবে, এদিকে পানি এসে তুলে ফেলে দিবে। দরকার নাই, আগে থেকে সাইজ। নূহ নবী কখন বুড়িমাকে ডাকবে এটা বুড়ি যেমন জানে না, কখন আমাদের আজরাইলের ডাক পড়বে, মৃত্যুর ডাক পড়বে, আমরাও কিন্তু কেউ জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেবেলেরা কি ভাবতেছে, তোমার দাদা বেঁচে আছে, এই তোমার দাদা বেঁচে আছে, তোমার বাপ বেঁচে আছে, তুমি তো সিরিয়াল নম্বর 3। যুবকেরা একটু মনোযোগ দাও বাবা, তোমাদের জন্য ওয়াজ। বুড়া মানুষকে ওয়াজ শোনা লাভ কি? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, এমনি মিল দিছে। যখন রুকু সেজদা ঠিক মতো করবার পারতো, তখন মসজিদে যায়নি। ঘুষের চাকরি যতদিন করছে ততদিন তওবা করেনি। চাকরি যেই রিটায়ার হচ্ছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর খাবো। আল্লাহ কয়, পাগলা তোর চাকরি আছে? তোর চাকরি নেই, তুই ঘুষ খাবি কেমনে? যতদিন মাজায় বলছিল ততদিন মসজিদে যায়নি, এখন বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল, মসজিদে দিছে মিল, এখন খালি দোষ ধরতেছে। আমার এলাকার এরকম একজন মুরব্বী সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজ ধরছে। ওই মসজিদে আজান দেওয়ার আগে আসে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আসে। যদি 1-8 মিনিট দেরি হয়, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন নেও না মিয়া। মুয়াজ্জিন কয়, কে রে, কি বুড়া বয়সে নামাজ ধরে আমার চেহারে শুরু করলো। তো এখন ওই বুড়ার ভয়ে মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয়। তো বুড়াই ফজর নামাজ পড়বার এসে দেখে মুয়াজ্জিন আজান দিয়ে যায়, গোসল করছে। মুয়াজ্জিন আগে কি দিছে, তারপরে গোসল করছে।
বুড়া কয় ক্যারি আগে আজান দিল তারপরে গোসল করলো, তার মানে নাপাক অবস্থায় আজান দিল, দিয়ে পাক হলো। যাক আজকের দিন কিছু কমো না। পরের দিন আবার আইসা দেখে মুয়াজ্জিন আজান দিছে, ওই বুড়াক দেখে আজান দিয়ে তারপরে গোসল করছে। ইমাম সাহেব যেই ফজরের সালাম ফিরাইছে, বুড়া লাভ ধরে বলতেছে জরুরি এলান। সমস্ত মুসল্লি কয় কি জরুরি এলান? বলে আপনারা জানেন এই মুয়াজ্জিন ফজর আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি কয় নাউজুবিল্লাহ, মুয়াজ্জিন সাহেব আপনি নাপাক অবস্থায় আজান দেন তারপরে গোসল করেন। মুয়াজ্জিন বলতেছে এই বুড়ার জন্য, এই বুড়া এই সারা জীবন শয়তানি করছে আর বুড়া বয়সে নামাজ ধরছে, 1 মিনিট দেরি হওয়ার দেয় না। আপনারা মাস গেলে আমার 4000 টাকা বেতন দেন, বর্তমান সময়ে বলেন তো 4000 টাকা বেতন দিয়ে আমার সংসার চলবে? 5 ওয়াক্ত নামাজের আজান দেই, বেতন দেন মাত্র 4000। আমি এই জন্য এশার নামাজ পড়ার পরে এই যে পাশে যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি কুলিগিরি করি, আলু বস্তা করি, সেই বস্তা আবার স্টোরের মধ্যে ঢুকাই, এগুলো কাজ কাম করি ফজরের নামাজের আগ পর্যন্ত করে। আমার শরীর তো ঘামে যায়, শরীরের মধ্যে ময়লা জমে, এই বুড়ার জন্য, এই শালা বুড়ার জন্য আমি আগে আজান দেই, কারণ দেরি হলেই তো এই খেপে যাবি, এর জন্য আগে আজান দেই, তারপরে আমি গোসল করি। কয় টাকা বেতন দেন মুয়াজ্জিন? এই জন্য বলতেছি যে বুড়া হলে, চামড়া ঢিল হয়ে গেলে নামাজ পড়লে হবে না। সব ইবাদত হতে পারে কিন্তু নামাজ হবে না। নামাজ পড়ার বয়স আছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে করার কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশে কোনো ইবাদত মানুষকে মানুষ করতে পারবে না। একমাত্র ইবাদত মানুষকে মানুষ বানাবে, তার নাম হচ্ছে নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে ফিরাই রাখতে। আজকে ছেলেদের হাতে যে মোবাইল আছে, আছে না নাই? জোরে করা এই যে মারতেছে, প্রত্যেকটি ছেলেদের হাতে, খালি ছেলে, এই বাচ্চাদের হাতে তো মোবাইল। কি মোবাইল ছাড়া ভাত খায়? এই মোবাইলের মধ্যে কত কিছু দেখা যায়, কিন্তু যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, বিশ্বাস করেন এই মোবাইলের খারাপ কিছু তারা দেখবে না। খারাপ কিছু সামনে আসলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? দেখতেছে কে? নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো ওই ভারতের ভয় করা লাগবে না, আমেরিকার ভয় করা লাগবে না, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাআলা পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। নামাজ ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই নামাজকে আল্লাহ জিকির বলেছেন। ফাযকুরুনি আযকুরুকুম, নামাজ হচ্ছে সবচাইতে দামি জিকির। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। নূহ নবী বলতেছে বুড়িমা বন্যা গজব শেষ। বন্যা গজব কি শেষ? আসলে তোমাকে ডাক দেওয়ার আমি খেয়ালই করিনি, তোমাকে যে হাত ধরে নৌকায় তুলবো তোমার কথা আমার মনেই নেই। বুড়ি মুচকি হাসিতে বলতেছে বাবা, এই জন্যই তুমি যখন বলছিলে বন্যা গজব আসলে হাত ধরে নৌকায় উঠাবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি জানি সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কখনো ভুলবে না, তিনি হচ্ছেন আমাদের। আরো জোরে বলেন। তাহলে যিনি আমাদের কখনোই ভুলবে না, তাহলে জিকির করব কার নামে? আরো জোরে না, দয়াল বাবা।
আমার দয়াল বাবার কেন মাইক এরকম ভম ভম করে কেন বাবা? সাউন্ড আসতে হোক, কিন্তু দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আহ আহ কি তাহলে সব সময় জিকির করব কার? জিকির মানে হ্যাঁ, নামাজ আসতেছে। জিকির মানে পর্দা আছে, সব আলোচনা হবে, একটু ধৈর্য নিয়ে বসবেন। এখন ফেরেশতা জিবরাইল এসে দেখে সড়কের উপরে হযরত ইব্রাহিম চোখের পানি নিয়ে কাঁদতেছে। কি নিয়ে কাঁদতেছে? চোখের পানি নিয়ে কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নিচের আগুনের দিকে তাকায়া আপনি কেমন করে কাঁদতেছেন? যদি আপনি চান, এই খেয়াল করেন, ফেরেশতা জিবরাইল বলতেছে, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো পাকা? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলে সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি খালি খালি চান। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চাওয়া যাবে? এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই স্বীকারোক্তি দিচ্ছি। এই টার্গেট লাইট মারে কে? সবাই আমার সঙ্গে পড়েন, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? আমরা সাহায্য চাইবো কার কাছে? উকিল এসে বলতেছে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন রাত কয়টা বাজে? তো বলে, এখন রাত বাজে 9:30। কয়টার সময় ফাঁসি হবি? এই খেয়াল করে শোনেন, কয়টার সময় হবি? আর এখন বাজে কয়টা? 9:30। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। আপনাদের কিছুই মনে হচ্ছে না? মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, এখনো 2.5 ঘন্টা, নিচের নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, 600 পাখা আছে, একটা পাখার বাতাস দিলে আগুনের চুলা সাগরে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, তুমি আমার ঈমানের পরীক্ষা নিচ্ছ? আমি এখন পর্যন্ত নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই, কারণ বিশ্বাস করি নমরুদ আগুন জ্বলাবার পারে, পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পুড়ানোর ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। 2.5 ঘন্টা, আলহামদুলিল্লাহ। খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি করব? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। মীর কাসেম আলী বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পাই। ঘুম আলে তো মানুষ, এই জন্য তো আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ ঘুম দেওয়ার মালিক, যদি চেতন না করে, আপনি চেতন হতে পারবেন? তো বলতেছে, যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও। উকিল কয়, ফাঁসি হবি আর ঘুম আসবে, যদি চেতন না পাই আমি ডাক দেব। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ করে উকিল চলে গেছে। রাত যখন 11:30 বাজে, দেখে যে 2 ঘন্টা তো চলে গেছে, যাই তো। 11:30 সময় এসে দেখে ফাঁসির কন্ডম সেলের মধ্যে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডাকা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলি নড়াইছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলতেছে, ভাই রাত কি 12টা বাজে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে
ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মুস্কি মুস্কি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কোরআন হলো সবচাইতে বড় জিকির। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে, ওই ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করবে। জিবরাইল একটাবারও আগুনের দিকে আমি তাকাইনি, আমি তাকাই আছি আমার আল্লাহর দিকে। জোরে কান, কার দিকে? হাসবি আল্লাহু, বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ বলে দিলেন, কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপর ইব্রাহিম আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের জিকির করে আগুনকে শান্তিদায়ক বানায়া দিলাম। তাহলে জিকির করব কার? আরো জোরে বলেন। সবচাইতে বড় জিকিরের নাম কি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব জিকিরের মধ্যেও এখন কিন্তু আল্লাহর কোরআন জিকিরের মধ্যে কোনো কিছু ঢুকছে? কথা বলেন ভাই, ঢুকছে? আপনারা কি সবাই কোরআন শিব হাতত লিছেন? না না, সবাইকে বলতেছি, এটা কি কোনোদিন হাতত লিছেন, ধরছেন? এই পুচকা উঠে গেলে কি? না না, যারা বসে আছেন আফসোস নাই, যদি আপনি এটা ধরবারই না পারেন, এরকম ধরবারই না পারেন, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজ পর্যন্ত এই কোরআনকে যারা স্পর্শ করেনি তারা যতই বলুক মুসলমান মুসলমান, ওই পবিত্রই হয়নি। জোরে কোন কথা কর না কেন? 11 সালে যখন হজ করবার গেলাম, আমার এক সাথী ছিল, উনি প্রত্যেক ঘোরাতে 7 পাকে একটা হজ, উনি প্রতি ঘোরাতে একবার করে কাবার গিলাফ চুমা খায়, কাবার গিলাফ যায় চুমা খায়। আমাকে কয়, হুজুর আপনি কয়বার খাচ্ছেন ভাই? আমি বললাম, ভাই আমি একবারও খাইনি, অত ধারত আমি যাবারই পারি না, যে মানুষের ভিড় আমি কাবার ধার দিয়ে যাবারই পারি না। কয়, হুজুর আপনি বোঝেন না, যখন ওই কাবার গিলাফের কাছে যাবেন খালি ইনকে কুনা মারবেন, ইনকে কুনা মারলে রাস্তা বার হবি, দৌড়ে যায় চুমা খাবেন। হুজুর কাবার গিলাফ চুমা খাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। আমি বললাম, পাগলা, ওই কাবার গিলাফ চুমা খায় একটা সোয়াবও নাই। আমার সাথে আরো হাজি ছিল, তারা কাছে হুজুর একটা আলেম হয়ে এরকম জালিমের মতন কথা বললেন, কাবার গিলাফ চুমা খায় কোনো সোয়াব নাই। না, একটা সোয়াবও নাই, কারণ ওই কাবার কোনো পাওয়ারই নেই। ওই কাবার কোনো পাওয়ার নাই, কারণ কাবা ছেড়ে নবী হিজরত করে যখন মদিনায় গেছিল, মদিনা থেকে মক্কা বিজয়ের দিনে নবী এসে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। যে কাবার নিজে মূর্তি খেতাবার পারে না, সেই কাবার গিলাফ চুমা খেলে কোনো সব হবে না, কারণ কাবার কোনো পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আর আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক না? কাবার কি পাওয়ার? দরজা খুলে দেখি হাইরে আবু জেহেল একটা মূর্তিতে আটকে থোছে ভাই, কাবার দরজা দেওয়ালের দিকে লোহা পুঁতে মূর্তি আটকে রাখছে। চিন্তা করছেন? হ্যাঁ, আপনাদের মসজিদের কোন পাওয়ার আছে? কথা কয় না কেন? মুয়াজ্জিন একদিন এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজর নামাজ পড়বে এসে দেখে মাইক নাই, মাইক নাই। তা আপনারা বলেন তো মুসল্লিরা দোষ দিবে কার? আল্লাহর না মুয়াজ্জিনের?
ঘর কার? তো মুয়াজ্জিনের দোষ কেন? এই, তার মানে বোঝা গেল ঘর আল্লাহর হতে পারে, কিন্তু তালা দেওয়ার একটা লোক, তালা খোলার একটা লোক থাকা লাগবে। জোরে কথা কন না কেন? কথা বলেন। আমি লোকটাকে বললাম, যদি পারো আল্লাহর কোরআনকে এভাবে ধরো, এভাবে কোরআনকে ধরো। যদি পড়বার নাও পারো, কোরআনকে বুকের সঙ্গে একবার চাপে ধরো। দৈনিক যে ব্যক্তি 2-3 বার কোরআনকে বুকে চাপে ধরবে, আল্লাহ তার হার্টের ব্যারাম ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি কি বুঝছেন? এটা এমনি এত বড় সাহস, আল কোরআনের আলো কুটি কবি, সেটা আপনারা ভালো করে চিন্তা করেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ঘরের মধ্যে কোরআন চলতেছে না, আপনাকে পাঠাগারও তো চলবে। কিন্তু ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে ঢাকা। ওই ট্যাঙ্কির গাওয়াত লেখা আছে 2 কোটি লিটার পানি। 2 কোটি লিটার পানি আটে ওই ট্যাঙ্কি। নিচে 8-10টা ডিপ টিউবওয়েল দিয়ে ওই পানি তুলতেছে অনবরত ওই ট্যাঙ্কিতে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে একেবারে মানুষ শুনে পেরে পাচ্ছে, ভম ভম করতেছে। পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানি পান করতেছে, ওযু করতেছে, গোসল করতেছে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে, ট্যাঙ্কির কি খুলে? ছাপনা আছে, ছাপনা বুঝেন না? ছাপনা খুলে ওর মধ্যে একটা মরা মহিষ ঢুকে দিছে। মরা মহিষ ঢুকে দিয়ে আবার ছাপনা আটকে দিছে। ওই মহিষটা ওই ডিবের পানি যে উঠতেছে, ওই পানিতে ওই মহিষটা আস্তে আস্তে ফুলে উঠে পৌঁছিয়া গলে ওই ট্যাঙ্কির পানি নিচ থেকে কিন্তু পবিত্র পানি উঠতেছে, কিন্তু ট্যাঙ্কির মধ্যে কি? মরা মোষ। ওই মরা মোষ ঘুলে গেলে সমস্ত বাসার চলে যাচ্ছে পানি। বাসার লোকেরা পানি দিয়ে গিলাসের মধ্যে অসাকাহম রব্বহম শারাবান তাহুরা। আপনারা বলেন তো, যতই কোরআন শরীফ পড়ে, দোয়া পড়ে পানি পান করবে, পানি পাক হবে? কেন হবে না? কারণ ট্যাঙ্কি না পাক। তোর এখন কি না পাক? আমাকে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? ওই সংসদ যদি না পাক থাকে, আপনি যতই ঘরের মধ্যে অসাকাহম রব্বহম শারাবান তাহুরা বলে পানি পান করেন, আপনি পবিত্র পানি পাবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, ট্যাঙ্কি পবিত্র, ঘরের মধ্যে কাল ঢুকতেছে আর কোরআন শরীফ খতম দিচ্ছে। আমার এলাকার যে মেয়েটা সবচাইতে বেশি কোরআন খতম দেয়, ওই মেয়েটা বেপরদা। হ্যাঁ, এক চাচা এসে বললো, হুজুর আমার বৌমা এই বছর রমজানে 3 খতম কোরআন পড়ছে, বক্সা দেন। ওর আবার বক্সাবার পারে না, আমাকে কয় বক্সা দেন। তো বক্সা দিয়ে লাভও আছে, প্রতি খতমে 100 টাকা করে, বুঝেন না? হাই রে, রমজান মাসের শেষের 10 দিন আমাকে টাকা ভাই কোন পকেটে থবেন? সব পকেট ভরা, খালি বক্সা দেওয়া। আমি কইলাম, চাচা আপনার যেই বেটার বউ 3 পারা 3 খতম কোরআন পড়ে, সেই বেটার বউয়ের পর্দা আছে? 3 বার কোরআন শরীফ খতম দিছে 1 মাসে, অথচ সেই আয়াতটা কতবার পড়েছ? করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকতে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি? তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা এ কথা সব সময় আমার মনে হয়, আমার কোনো টেনশন নাই, আমার বাবা হলো বিশ্ব নবী। রাসূল চোখের পানি বের করে বলে, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।
ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। ঈমানের পরে মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা করবা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হেফাজত, পর্দা করবা। ফাতেমা বলতেছে, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা। অযথাই যেন স্বামীর খেদমত করো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। অযথা স্বামীর খেদমত করা যাবে না। অযথা খেদমত করা হলো অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, সেই দিন একটা অন্যায় করবি। একেবারে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস। কে গো কারেন্ট নাই? আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে পাকার বাতাস করে আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে, চুল টানতেছে, পায়ের লোক টানতেছে, গাও টিপে দিচ্ছে। স্বামী কয়, কে গো তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে? বলে আমি এখন সবসময় এরকম খেদমত করব। স্বামী খুবই খুশি। এক সময় স্বামী বলেই ফেলে দিছে, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। কেউ কেউ কানতেছে। স্বামীকে, কে গো কান্দো কেন? বলে এমনি কান্দি। কি হয়েছে গো? এমনি। স্বামী কয়, আচ্ছা তুমি কি জন্য কান্দিছ? কান্দার কারণ কও। আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনাকে বলে কোনো লাভ নাই। স্বামী বলে, একটা বার বলো। বিশ্বাস করবেন, আপনি যখন চাকরির যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন জমিতে কাজ কাম করবার যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা পুড়ে দিছে। আপনি যদি এই বাপ মায়ের সাথে থাকতে চান তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পারে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, ওই বুড়া বুড়িক বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল আপনাকে শুনেছি, এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন। এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে, এই আমার দিকে তাকান, স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে আল্লাহর কোরআন স্বামীকে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলতেছে তোমাকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের বাপ মাকে তোমরা ভক্তি করো, তোমরা সম্মান করো, তোমরা আদর করো, তোমরা খেদমত করো। একথা কার? বউ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপ মার। তাহলে আপনি কোনটা পরীক্ষা কোনটা? এই সময় আপনি কি করবেন? বউ কাছেলে আদর করবেন, বরং আপনাকে বলে ওঠ ওঠ। বউ কই, কে গো পাতা পাকার বাতাস? এই লাগবে না পাকার বাতাস। কপাল টিপতে লাগবে না তোর কপাল টিপা। ব্যাগ যা আছে দেখো। কোথায় যাব? তুই না তুই বাপের বাড়ি যাবার চালি।
তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেদমত করব, হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করব? আমার বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না, আর তুই সকালে মরবু বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না। দরকার হলে বাপ মার কাছেই থাকবো, তোর মতন বউকে ঘরে রাখবো না। সঙ্গে সঙ্গে বউ পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কম লাগে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি তুমি অতিরিক্ত নফল নামাজ পড়তে চাও তাহলে আলীর হুকুম নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না কেন? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে তোমার স্বামীর হুকুম নিবা। কার হুকুম? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, স্বামীর হুকুম নিবা। বছরে 12 মাসের 1 মাস তোমরা রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা। জোরে কোন মাসে? তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার নামাজ? সবসময় নামাজ না 5 বার? 5 বার। আর 12 মাসে কয়টা? 1 মাস রোজা। আর স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত। আর সতীত্বের হেফাজত পর্দা করা, এটার কোনো সময় না, এটা সব সময়। আমার সঙ্গে কি আপনারা একমত? পর্দা কি সব সময় না মাঝে মাঝে? আপনাকে এলাকায় কি কোনোদিন আপনি দেখছেন যে দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই? আমার এলাকার কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত কটা দেয়? আমার এলাকাত মরে গেছে 5 কাপড় দিছে। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? আচ্ছা, ওই খাটনি মেয়ে মানুষের লাশ যে রাখে, খাটনি কি লাশ বাইর করে থই না ঢাকা থই? লাশ কি করে? ঢাকা থই না। আপনার বুঝতেছেন না আমার কথা? তো লাশটা যখন ঢাকে তখন ফেরেশতারা কি করে জানেন? হে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন পাড়ার সব পুরুষ মানুষ এই মেয়ে দেখছে, এখন মরে গেলে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা বলেন, কোন কাম হবে? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা কি জন্য এমন করে কান্দো? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল করার কারণে আমি কাঁদতেছি। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দের কথা তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতে যে সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবেই, এই দোয়া কবুল করার পরে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কখন হবে তাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। জোরে বলেন, আসলে। সবাই বলেন সত্য কথাটা, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু যে তোমাদের জীবনের সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সকলেই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কচি কাঁচা বাচ্চারা বলেন, আসলে যাইতে হবে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলক
পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটাবার চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর বাড়ি করেছেন, এত সুন্দর দুনিয়ার ঠিকানা করেছেন, থাকতে পারবেন না, যাইতে হবে, যাইতে হবে। আমার এক বন্ধু ছিল বগুড়ার রহমাননগরে, মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি একটা বাসা তৈরি করছি, তুই একদিন আসিস তো বন্ধু। তা আমি গেলাম ওর বাসা দেখতে। বাসা দেখবার যা ওর গেট দেখে, বাসার যে গেট, গেট বোঝেন না, ওই গেট দেখে আমি আশ্চর্য। একে সোনালি রঙের এমন কারুকার্য করা। তা আমি ওটা দেখে বলতেছি, ভাই এই বাড়ি তো। ওই আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আমি, হাসিস কেন? বলে, ভাই আসলে আলেমেরা কি মূর্খ নাকি? আমি বললাম, মূর্খামি কি দেখলে? তো কই এটা বাড়ি, এটা বাড়ি। তাই বললো, ভাই এটা কি? এটা বাসা, বাসা। এত কোটি টাকা খরচ করে তৈরি করছি, তার নাম বাড়ি? তুই যেটা থাকিস সেটা হচ্ছে বাড়ি রে পাগলা, আর এই শহরে যেটা, এটা বাসা। আমি আসলেই চমকে উঠলাম। আমি ওরে কইলাম, ভাই আমি ছোটবেলা একটা গান শুনতাম, সে গানটা তোর কাছে 2 লাইন বলি তো, দেখতো গানটা কেমন লাগে। তোকে চলো আমার ঘরত চলো। তার মানে ঘরত যাওয়ার আগে এই গেটতি এই গান হবে, গেটতি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমি বললাম, ভাইজান যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি, এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, কবর থেকে আসল বাড়ি জান্নাত আল্লাহ তাদেরকে দিয়া দিবে। তাহলে মুসলমানের আসল বাড়ির নাম কি? এ সবাই জবান খুলে বলেন, নাম কি? আর দুনিয়াতে যত কবর বাড়ি, এ কবর কে গেল রে? কবর হচ্ছে দরজা। কবর একটা বাড়ি হয়, একটা বাড়ির সাইজ কি হয়? প্রত্যেকটা মুসলমান কবর নামক দরজা দিয়ে তার আসল জান্নাত নামক বাসায় চলে যাবে। আপনি জানেন না যে কবর খালি দেহ থাকবে, দেহ। আর এই যে আমাদের ভিতরে পাখি নাই, পাখি, পাখি, এই পাখিটা ভালো মুসলমানের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে, কিয়ামত হওয়া পর্যন্ত ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে আমাদের পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই কাফের বেঈমান যারা মুশরিক ফাজিল, তাদের রুহুটা থাকবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। আমাদের পাখি থাকবে কোথায়? ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন কোথায় থাকবে? মাশাআল্লাহ। বিশ্বাস করেন না আপনার ভাই? বিশ্বাস করেন না? তাহলে এখন বলেন, আসলে যাইতে হবে। জোরে কোন আসলে। ফাতেমা হযরত আলীর মাথাটা নিজের হাঁটুর উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থেকে। আমি আজকে গভীর রাত্রে বিদায় নেব। আমি যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়াতে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা কোনোদিন কোনো কিছু চাই আমার আলীরে কষ্ট যেন দেশ না। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল মা, আমি তাদের কারো একজনের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে। আমার আলী বড় গরিব, আমার আলীরে কষ্ট দিবে না, সেই জন্য ফাতেমা কোনোদিন আলী কষ্ট পাক এরকম কোনো কিছু চাইনি। আলী কান্দের বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে আমি চেতন পাইলাম, চেতন পায়ে দেখে হাসান হোসাইন 2 ভাই 2 ধারে ঘুম পাড়তেছে। আমি আলী চেতন পায়ে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। এখন স্বামী চেতন পায়ে যদি বউকে ঘরের মধ্যে না দেখে, যত বড় আল্লাহর ওলি হোক, সন্দেহ হবে কি হবে না? দরকার হবে কি হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখেন ফাতেমা
এরকম একটা ওড়না মাথার উপরে দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। হযরত আলী দূর থেকে লক্ষ্য করে দেখে নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে চিন্তা করে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য বাপের কাছে আইছে, দেখি কি বলে। কিছুক্ষণ পরে আলী শুনতে পায় ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই, মেহেরবানি করে ফাতেমার জন্য কি একটু দরজা খুলবেন না। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা দরজা দিয়া যেই মাত্র নবীর ঘরে ঢুকছে এমন সময় হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা থেকে চমকে উঠছে, কেন আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? রাসূল বলেন, ফাতেমা তুই কেন একা একা ঘরের মধ্যে ঢুকলি, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাবা গো এই সুযোগে আমি আপনার কাছে আইছি চোরের মতন, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, এর আগে বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহ নবী যখন বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। বলে, বাবা এই হাত দিয়া আমি জাতা আর ঘুরাতে পারি না বাবা, জাতা ঘুরাইতে রক্ত বের হয়ে আটাগুলো সব লাল হয়ে যায়। বাবা গো দুইটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন, দুইটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, আমার স্বামীও যেন জানতে না পারে, আমার হাসান হোসেনে যেন জানতে না পারে। আল্লাহ রাসূল একটুখানি বিরক্ত হয়ে ঘরের কোনায় গিয়ে বলতে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি কবুল করলেন। আজকে আমার মেয়েটা আমার কাছে এমন করে হাত দেখায় কান্দে, আমি যতই নবী হই কিন্তু বাবা হিসাবে সহ্য করবার পারতেছি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া চলে যাচ্ছে। রাসূল ডাকতে বলে, ও ফাতেমা তুই কোথায় যাস, তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আপনি বলেছেন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি সেজদা করার হুকুম করা হতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে ওগো আল্লাহর নবী, আল্লাহর পরে আমার স্বামী আলীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। আলী কান্দের বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, আজকে মৃত্যু রাতে তুমি কি চাও? ফাতেমা বললেন, মাত্র তিনটা জিনিস আপনি আমাকে দেবেন, আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, আপনি মানুষ ডাইকা ডাইকা জানাজা করবেন, দরকার নাই। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, ফাতেমা স্বামীর গাল টেনে ধরে চুমা খেয়ে বলতেছে, ওগো স্বামী গো আপনি কি জানেন না দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কান, কার কাছে? আর হামাকের গুলা ল উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। ও মা মারে ওয়াজ যারা শুনতেছেন, জিকিরের ওয়াজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দুনিয়ার মানুষের কাছে আপনাকে ভালো হওয়া লাগবে না, স্বামী যদি আপনাকে ভালো বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনিতে 4 জন কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার লাশ কান্দে নেওয়ার মতন কে আছে? আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আপনি দয়া করে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে, তারে বলবেন সে যদি কবর খনন করে দেয়, আর আপনি গোপনে আমারে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে, নতুন কবর আর সামনে দেখা যায় না। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা কোন জায়গায় গেল? হযরত আলী গোটা জান্নাতুল বাগি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ তার কবরটাকেও পর্দা করে দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য বেশি ওয়াজ দরকার নাই। আপনারা পর্দা আমল করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দার মধ্যে থাকবেন, আপনাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে। আপনারা বলেন তো, আদমকে আল্লাহ তৈরি করছে কি দিয়া? মাটির উর্বরা শক্তি কি কোথায়? ভিতরে না বাহিরে? মাটির উর্বরা শক্তি ভিতরে না বাহিরে? বুঝিনি। আচ্ছা, ঘরের মধ্যে সার খোল দিয়ে যদি একটা গাছ লাগান হবি, আর বাইরে যদি লাগান, তাহলে পুরুষ মানুষ যত বাইরে থাকবে তত পুরুষ মানুষের দাম বাড়বে। মরদ মানুষ মরদের হাত ঘরের মধ্যে কি করেন? কুতির 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 ঘরের মধ্যে কি? মসজিদের মধ্যে থাকার কথা নাই। ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিলা, নামাজ হয়ে গেছে আর মসজিদের মধ্যে গল্প মারো না। একেবারে 4 ফ্যান দিয়ে 3 জন গল্প মারতেছে, ফ্যান দিছে 4টে, গল্প করতেছে 3টে। আলু ধানের দাম বেড়ে আবার কমে গেল। এই গল্প করতেছে, 4 ফ্যান ঘুরতেছে। তো কান্দের ফেরেশতাকে আল্লাহ, নামাজ পড়া সবাই তো চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ এর মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে জান্নাতে যাওয়া পারবি না। কারণ মসজিদের বাপের না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? মরদ মানুষ মাটি দিয়ে তৈরি করছে আমাকে, যত বাইরে থাকবেন তত আমাকে দাম বাড়বি। কি বাইরে থাকিনি? 3 তলা বাড়ি করছি, সিরাজগঞ্জ রোডত আসছি, বউ করলাম টাঙ্গাইল থেকে সমসম দিছি গো। বউ বলতেছে যতই সমসম কিনেন আজকে বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, টবল মারতেছে, আজ আর বাড়িতে থাকা হবে না, অন্য কিছু না। আপনারা মনে করতেন যে ওয়াজ বন্ধ করে বলছেন, তা ভাই আমার কাছে ঘড়ি আছে, টাইম মতো ওয়াজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, আরো 2 ঘন্টা না, গরমের দিন। তো যে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন, যে মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? হাড় দিয়ে। আচ্ছা, হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গার হাড় বের হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাড় বের হয়ে গেছে, এই হাড় কি ডাক্তার বেড়াই থবি না অন্য জায়গার চামড়া কাটে আনে হলেও ওই হাড় ঢেকে দিবি? তার মানে বোঝা গেল, হাড় যত ভিতরে থাকবে তত হাড়ের সৌন্দর্য, আর মাটি যত বাইরে থাকবে মাটির তত উর্বরা শক্তি। পুরুষ মানুষ যত বাইরে থাকবে পুরুষের আল্লাহ শক্তি বাড়ায় দিবে, আর মেয়েরা যত বোরকার মধ্যে যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরও আর শেষ। আর তার একবার বলি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার।